রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই নামাজটা আপনার মার্কেট দিয়ে, কাঁচা বাজার দিয়ে, মাছ দিয়ে, গায়ান দিয়ে যদি মিক্সার করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত বাদান পৌঁছাইতে পারবে না। আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে ফিরিয়ে আনে। চিল্লাইয়া কর মারহাবা। তারপরে ফজরের সময় যখন হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, মজ্জেম আজান দেয়, মজ্জেমের ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা বল, মিস্ত্রি করে ধুয়ে দেবো। কথা যদি একটা যদি বাস্তবের সাথে মিল না থাকে, আপনার পায়ের বান্নের জুতোর আমার গান। এই বুড়োরা এত খারাপের খারাপ, সব বুড়ো না, কিছু কিছু। এই বুড়োরা যা আসরের আগে যা স্টলে যা বসে, আসরের নামাজ পড়ে যা বসে, বসে চা খায়, সাবিব খানার সামনে ছবি দেখে, মগরিবের যখন আজান দেয় ওই বেতা শালা বুড়ো অজু দেন, ওবে নামাজ। এই দিকে তো দেশে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যাবে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপন, নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন করাইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। বাইবে রাদায়াত সদন সেদিন কেউ রবে না আপন, ছেলে মেয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনদিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা টিসু বই টিসু লা ইলাহা লা ইলাহা। বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হয়ে যাবে।
না না, আপনারা এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, আমাদের সাদাতপুরের 3 জন মহিলা যদি জরকা করে আমাদের চেয়ে বেশি হয়। না না, থামেন থামেন, কথাগুলি বলতে দেন। আমি জানি যে আপনারা অতি উৎসাহ নিয়ে আসছেন, আমিন কম। তো এখানে জিকির করলে নেকি কম, সওয়াব কম, করলেন কম। মসজিদে জিকির করলে সওয়াব কম, নেকি কম, করলেন কম। বাড়ির জিকির করলে সওয়াব কম, নেকি কম, করলেন কম। সেই বাবার বাড়ি 350 মাইল 400 মাইল দূরে বউ বাচ্চা ফেলে রেখে টোপলা বাড়িতে বাবার বাড়িতে লাফা লাফা উঠে কাপড় খোলো, কথা কম। আজ বোঝা যাচ্ছে যে জিকির তুমি করো আল্লাহকে খুশি করবার জন্য না, তোমার জিকির হচ্ছে তোমার বাবাকে খুশি করবার জন্য। আমি নিজে দেখছি কোরআনের মধ্যে জিকিরের কথা অনেক জায়গা আছে। জিকির দাঁড়ায়া জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে, বসেও জায়েজ আছে। একটা দিনে তো তোমাকে দেখলাম না মসজিদে দাঁড়ায়া জিকির করলে, বাড়ির থেকে বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলে। একটা দিনে দেখলাম না বাবার বাড়ি যা যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় খুলে খুলে জিকির করো। তাহলে বোঝা যাচ্ছে গুরু কিরবি গুরুর করে। না না, ওকে বসবার বলবেন ওর বাপ কি আছে, ওর মার বাপ বলতেছে বাপ সঞ্চারি ওয়াজ করতেছে, যা ডিস্টার্ব করগা। ওরা দুজন আরামে ঘুম করতেছে। এটি জিকির করো লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা জায়গা তারে কেন মানো না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ারা যুব সমাজ করতে কাজ দিচ্ছে কোরআনের মাহফিলে। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। পরিচালনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম। আজকের জালসার প্রধান আকর্ষণ হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম। এখানে আমার পাশে বসে আছে, আপনারা চেনেন কিনা জানি না, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ, আলহামদুলিল্লাহ কহ। তিনিও আমার সামনে আছে হযরত আল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। আল্লাহ যেন তার কণ্ঠ, তার ইসলামের জন্য যোগ্যতা, ইসলামের জন্য যেন কবুল করে নেন, আমিন। পর্দার অন্তর আড়ালে মাবির সম্মার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দার সীমা ধর্মপুত মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধুবান মুরব্বী বাবা দিবে, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? যারা আসতে পারেন না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের ভিতরে লিপ্ত আছে, ওনারা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে,
ও ঘুম পাচ্ছে আর ফিল্ডিং মারছে আর দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা চোদ্দ গোষ্ঠী কোনদিন ফেসবুক তুমি নাই, ফেসবুককে কোরআনের একটা হক আছে, নবীর একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে দণ্ডায়িত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ হইলে আসে আজিম পর্যন্ত সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবো। সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি? হাত তুলে তকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হইলে আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে এই বিয়ারা কোরআনের মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার মাত্র আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার বাপ, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের নাম আছে, কাজ নাই। নাম আছে, নাম হলে ইসলাম, ভিতরে একটু ইসলামের হাস্য নাই, আছে না নাই? নাম হলে আবু বকর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী। বিয়ারা বাজার থেকে বলবে 200 টাকা হাওলাত দাও, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেবে আর জীবনে ঘুরে শনিবার এরকম আবু বকর আছে না নাই? নাম হলো ওমর ফারুক, মানে পালোয়ান, সাহসী। বিড়াল যদি বলে ওই এলাকায়, এরকম লোক আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে ইমানের হাস্য। এরকম ইমান আলী আছে না নাই? এই দেখেন দূর দূরান্ত থেকে কত মানুষ কোরআনের মাহফিলে আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে যেখানকার বিয়ে নিয়ে এসে খালি গল্প করতেছে। দেখেন শুয়ে আসে হয়তো আসি বলে আর কোরআনের মাহফিলে আসবে না, বিয়ের পিছনে গুড়গুড় করবে আর গল্প করবে। কথা বল, যদি একটা মিথ্যা কথা বলে থাকি, যান, যদি মিথ্যা কথা বলে আপনাদের পায়ের বার্মি জুতোর আমার গাল খুঁজে দেখেন, যান, কথা কর না কে? এইরকম পাবলিক আছে না না? বাড়ির বাসেই মানালি কোরআনের মাহফিলে যাবে। বউ বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে কোরআনের মাহফিলে, তুমি একটু যাও না। ইমান আলী বউ দমক দেয়, চুপ কর পেতনি। বউ আবার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে কেসে ফালাইয়া গ্রাম থেকে দাওয়া দৌড়িয়ে জেলের মধ্যে ভরিয়া মানুষের মন জয় করা যায়। এই বাবা, কোনো ডিস্টার্ব না, নো ডিস্টার্ব। আমরা সকলেই আজকে বেহেশতের স্থান।
কিশোর থেকে কথা বলা যাবে না। চা খান চিনি এলা চিনি খায় না তো চিনি ছাড়া একটা চা আনতে বলে। আচ্ছা কি জন্য বলতেছিলাম? ইমান আলী। তখন ইমান আলী বলতেছে বিবি আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি? কয় বলে হ্যাঁ। হারিকেল লাগা দেয়। হারিকেল বোঝেন তো? হারিকেল লাগা দিছে কোরআনের মাহফিলে। ইমান আলী যা দেখে হাজার হাজার মানুষ দেখে মনে মনে ভাবতেছে আরে এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয়। হ্যাঁ আমি বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে ওই জেলায় এই গুণগার কাল্লা নেই। আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশে এমনও মাহফিল হয় সে মাহফিলে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, গাছের আগায় বসে থাকে কতক্ষণ। এইরকম বাংলাদেশে একটা মাহফিল আর বাংলাদেশের 50টা যাত্রার প্যান্ডেল একজা করলে একটা মাহফিলের সময় হবে না। ইমান আলী যা বসবে বসার মতো কোনো জায়গা নাই। ঘুরিয়ে গাড়িয়ে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসছে। কে বসছে জোরে বলুন তো, কথা বলেন কে বসছে? ইমান আলী। ও তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মন মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। তো পাশের লোকে বলতেছে ভাই এইটাই কি ওয়াজ? পায় না এটা ওয়াজ না, পাই এটা কি? পাই এটা ডেকোরেশন। খাও ওয়াজ কাক করে? কারণ তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা, দ্বিতীয় তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে। ইমান আলী কোথায় বসে? সামনে। তো প্রধান বক্তা হাজার হাজার মানুষ দেখে তোর আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাতিটি ইশারা করছে ইমান এখানে আছে। ইমান টার্গেট করছে হুজুর আমাকেই ধরছি। ইমান চিন্তা করছে যে হাজার হাজার লোক আসলো, কারোর নাম ধরে হুজুর বলে না, আর আমি ইমান আসছি আর হুজুর কয় ইমান এখানে আইছি। ও আমি কোরআনের মাহফিলে আসতে চাই না, আর আমার বিবি পাম্পট্টিতে পাঠা দিল কোরআনের মাহফিলে যাও। আমি কোরআনের মাহফিলে আসছি আর হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে হুজুর আরো তোমার ভাস করবে। ইমান যাত্রাও দেখে যা আমি থাকবো না এই বলে ইমান আলী চলে যাবে। যাই যাই বাপ উৎস হয়েছে, আমার কথা কি বুঝতেছে? উৎস হয়েছে চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাইছি কিরে আমি আসছি, তাও কয় হুজুর ইমান আসছে। আমি ইমান যাই যাই বাপ, হুজুর কয় ইমান এখন যাই যাই বাপ। তাহলে আমি ইমান যাই যাই বাপ এই খবর যদি হুজুর জানে হুজুর আরো তোমার ফাঁস করবে। ইমান মানুষের আইলো ঠেলে যা এখানে আমি থাকবো। তো এখন ইমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে ওই গেটের পাশে যা দাঁড়াইছে, গাড় ঘুরে দেখতেছে হুজুর কয় কিছু বলে কি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমান যেন চলে যাইতে না পারে। সব মানুষ মিলিয়া ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধর্ম যেই কইছে ধরো ইমানটা সাইছি। এত মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে আমার জানি পাইছে না। ইমান ডান পাশ দিয়ে উঠে দৌড় চড়াইছে। তো হুজুর বলছে বাবা কে দৌড়েছে? পাবলিকটা হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, কেবল 2-4 ইরির খেয়ার 2-4 বিঘে জমিতে পানি দিছে, বেরেনে আর আতালে ভাইতে কাদা দিয়ে দিয়ে জড়া যাচ্ছে। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশার নামাজ পড়িয়া হাত করে মোনাজাত করতেছে। এদিকে ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, বউ মোনাজাত করতেছে। আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আমার স্বামীকে সুন্দর করে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। স্বামী পিছন দিয়ে কত ধন্য ছুটি দিছি, ওবেই মারছে একটা। আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত নসিব করিও। ইমান আলী আর একটা মারছে, একবার হাত দিয়ে মারে একবার পাও দিয়ে মারে। বউ বলতেছে কত মানুষ কোরআনের মাহফিলে যায় হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি পাগলামি শুরু করলে। হ্যাঁ, তাই ইমান আলীর বউ বলতেছে পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা।
হুজুর যখন বললে যে সব মানুষ মিলে এই ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা থাকতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। কথা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মসজিদ সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30টা জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। তাহলে নামাজ পড়বার কথা, কায়েমের কথা 80 থেকে 82 জায়গা, আর 30টা জায়গা যাকাতের কথা, 1 থেকে 2টি জায়গা আল্লাহ সিয়ামের কথা বলছে, রমজান মাসের রোজার কথা বলছে। আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা এই মানুষটাকে অন্যায় কাজ থেকে এই নামাজ ফিরিয়ে আনে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় বলে ঘোষণা করলেন। এরপরে সানা পড়বার পরে আপনার সূরা ফাতিহায় আমরা প্রথম পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি, এই বলে আপনি কিরাওয়াত শুরু করে দিলেন। কিন্তু আপনি দ্বারা আসান, আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আপনার মনটা চলে গেছে বাজান আপনার বিয়েরা বাজারে যাইয়া আপনি বাজার করতেছেন। এরপরে কাঁচা পটি গেছেন, আপনার তরকারি পটি যায় বাজান, কাঁচা মরিচ কিনতেছেন, এদিকে তরি তরকারি কিনতেছেন, মাছ কিনতেছেন, আপনি কিন্তু দ্বারা আসান নামাজে। কথা কয় না, আমার কথা কি বুঝতেছে? আমার কথা বলার মধ্যে একটা ব্রেন রাখতে হবে। তারপরে আপনি বলতেছেন নামাজের মধ্যে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতে আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আপনি কিন্তু নামাজের মধ্যে এইরকম ওয়াদা দিচ্ছেন, আপনার মনটা চলে গেছে বাজান আপনার ওই মাঠের মধ্যে আল ছাড়তেছেন, এরপরে ইরিকাত বাদাম লাগাচ্ছেন। আপনি কিন্তু আপনি নামাজে দ্বারা আছেন। কথা কি বুঝতেছেন? আপনি বাড়িতে নামাজ পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, ঘরের মধ্যে থেকে, বিবি টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আম্মার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই নামাজটা আপনার মার্কেট দিয়া, কাঁচা বাজার দিয়া, মাছ দিয়া, গায়ান দিয়া যদি মিক্সার করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত বাগান পৌঁছাইতে পারবে না। আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে ফিরিয়ে আনে। চিল্লাইয়া কোন মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জান্নাতে কামল শিখে দেন। হুজুর ওয়াজ করতেছেন, অনেক দিকে নষ্ট হয়ে যায়। আমি অনুরোধ করব যারা চা বিক্রি করছেন তারা একটু বাইরে চলে যান। কি যেন বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ির যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়ত শুনতে হবে। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আর রাস্তার পাশে বাদান একটা উটনি বাদান বান্ধা আছে। এই উটনি আল্লাহ রাসূলকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লাইয়া কান্নার হাওয়া। উটনি ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়, আর সে কিন্তু মানুষ তো দেখা যায় না। আল্লাহ নবী বললেন, কে? আমাদের রাসূল রাসূল বলে ডাকতেছে। ডায়াবেটিস শুরু হয়েছে তোমার? এই যে শোনা, শোনেন, মাহফিলে যতক্ষণ আসান একটু ওঠা বসা করতে পারবেন না, যদি পেশাবের চাপ দিলে এই জায়গায় মুড়তে নামাজ স্টলে যায়। এই যে মানুষ আসন, হুজুর আসন নামাজের আগে যায় বসে, স্টলে যায়, যা ওই যে বসা বসলো এক বসায় রাত 10:30 পর্যন্ত, কতক্ষণ পেশাব করবেও যায় না, খালি সাবিব কানা সাবুরে ছবি করে দেখে। এই ওয়াজটাকে আমি করবে চাইছি, উনি আমার করাচ্ছে। ছেলে বিদেশ গেছে, চাকরি পাইছে, বাপ কাছ থেকে অবসর পাইছে, 3:30 পরে বাড়ি থেকে 10 লাইট নিয়ে মাপলাট কলাই গেছে, ওই যে টলে যা বসে, ওই যে বসা এক বসায় 10:30। মাগরিব পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসা পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি সাবিব খান আর সাবুনে ছবি। রাত যখন 10:30 হয় তখন দোকানদার দাবার বন্ধ করবে, ওকে দাঁড়াও এই পর্বটা দেখিয়ে নিয়ে। ও সারাদিন শ্রম দিছে, কষ্ট করছে, দাবার বন্ধ করছে, বুড়া পাক পারতে পারতে চলে যাচ্ছে। আচ্ছা পাক পারো কে? তুই এই পর্ব দেখতে দিস। ওই বুড়া বাড়ির যাইতে বাজে রাত 11টা, যাতে বউ বাইত নেই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়িতে স্টার বাইকে দেখতেছে। বই বুড়া আপনার ওই বুড়া ওই বুড়ির দাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করে সুদি মুদি রাত বাজে 12টা। বুড়ি সই দক্ষিণ পালে মুখ দিয়ে, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়ে। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। তারপরে হজরের সময় যখন হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, মজ্জেম আজান দেয়, মজ্জেমের ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা বল, মিস্ত্রি করে ধুয়ে দেবো। কথা যদি একটা যদি বাস্তবের সাথে মিল না থাকে, আপনার পায়ের বান্মের জুতোর আমার গান। এই বুড়োরা এত খারাপের খারাপ, সব বুড়ো না, কিছু কিছু। এই বুড়োরা যা আসরের আগে যা স্টলে যা বসে, আসরের নামাজ পড়ে যা বসে চা খায়, সাবিব খানের সাবনের ছবি দেখে, মগরিবের যখন আজান দেয় ওই বেতা শালা বুড়ো অজু দেন, ওবেই নামাজ। এই দিনে তো দেশে করছে ভাই, রাগ করেন না, কথা আমার কবে দে। এ তোর বাপ তাকবীর দিছে কোনদিন? কি খারাপ লাগতেছে নাকি? কথা শুনে যান, জীবনে দাওয়াত দিয়েন না, তবে হক কথা শুনে যান। এরকম অবস্থা হয় কি না? কি যেন বলতেছিলেন? আল্লাহ নবী ডানে তাকায় বামে তাকায়, মানুষ পায় না। আল্লাহ নবী বললেন, কে? আমার রাসূল রাসূল বলে ডাকে। উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উটনি আপনাকে ডাকছি। আল্লাহ নবী উটনির কাছে আসলেন, উটনিকে রাসূল আমার উটনি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বললেন, উটনি রে, কি জন্য তুমি আমারে ডাকছো? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার চেহারার দিকে চায়া দেখেন। আমার নবী চায়া দেখে উটনির জায়গা থেকে চামড়া উঠে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, রক্তগুলি বাদান প্রবাহিত হচ্ছে, গোশতগুলি বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী বলে, উটনি, আল্লাহ তোমাকে জানোয়ার বানাইছে, কথা বলার মতো ভাষা আল্লাহ দেয় নাই। আল্লাহ মানুষকে কথা বলার ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান।
পাশে আমি পাঁচটা, আমার চাইতে যারা বাজান আপনার বেশি জাননেওয়ালা, বেশি গবেষণা করে, তারা এর চাইতে বেশি পাবে। আমি বান শব্দের অর্থ পাইছি বাদান ভাষা, বান শব্দের অর্থ পাইছি বাদান জ্ঞান, বান শব্দের অর্থ পাইছি বাদান বিবেচনা, বান শব্দের অর্থ পাইছি বাদান চেতনা, বান শব্দের অর্থ পাইছি বাদান মেঘা আল্লাহ মাহুল আল্লাহ নবী বললেন, উঠবি রে, আল্লাহ তোমাদের বায়ান দেয় নাই, আর তুমি আমার কাছে বলতেছো তোমাকে এই অবস্থা কে করলো? উঠনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে ধরিয়া ধরিয়া চাবুক দিয়ে এইরকম করে পিটায় গো নবীজি। ও নবীজি, আমার গায়ের পশম উঠে যায়, চামড়া ফেটে